হ্যালো, আসসালামু আলাইকুম। আমি হাসান নোমান, একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার গ্রাফিক ডিজাইনার। আমি গরিব মানুষ, আপনারা কিছু আমাকে দেন। এই টাইপের কথাবার্তা থেকে অবশ্যই বিরত থাকবেন, বিশেষ করে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোতে। বাইরে আমাদের কাছে অনেক সময় আসে শুধু মেসেজে কিছু কনভারসেশন করে আপনাকে যাচাই করার জন্য যে আপনি কীরকম কাজটাতে এক্সপার্ট, এই বিষয়টি জানার জন্য। তখন আপনার কোনো কিছু একটা বাইরের পছন্দ হলো না, সে জায়গায় আপনি যদি বাইরকে বলেন, তুমি আমাকে কাজটি দাও, আমি তোমার কাজটি করে দিচ্ছি। আমি গরিব মানুষ, আমার পেটে ভাত নাই, আমার শরীরে কাপড় নাই, আমার ফ্যামিলির অবস্থা খুব খারাপ। এই বিষয়গুলো অনেকে উপস্থাপন করেন। আমি দেখেছি, অনেকে দেখেছি যে এই বিষয়গুলো উপস্থাপন করেন, এবং এই উপস্থাপিত বিষয়টা কতটা আমাদেরকে নিচু করে দেয়, এটা হয়তো বা আপনার জায়গা থেকে হয়তো এই মুহূর্তে আপনি ভাবতে পারছেন না অথবা বুঝতে পারছেন না। কিন্তু এটা করা ঠিক না। আমি আপনাদেরকে, যারা এই ধরনের কাজগুলো করেন, অবশ্যই আমি রিকোয়েস্ট করছি, আপনারা অবশ্যই এই কাজটি করবেন না। কারণ এটি নিজের দেশকে ছোট করা হয়, নিজের জায়গা থেকে এই প্রফেশনে যারা কাজ করছে তাদেরকে ছোট করা হয়। অতএব হয়তোবা যারা না বুঝে করে ফেলেছেন, না বোঝার এক জিনিস, কিন্তু বোঝার পরে অবশ্যই এই কাজটি করবেন না। আপনি আপনি আমি তো গরিব না। কে বলেছে আমি গরিব? আমি কত সুন্দর, আপনি চলাফেরা করছি, কথা বলতে পারছি, আপনার আমার সুন্দর দুটি হাত আছে, সব কিছুই তো ঠিক আছে। আমরা তো গরিব না। একজন গরিব বলতে পারে যার একটি হাত নেই যে আমি গরিব। কেন গরিব? আমার একটি হাত নেই, আমি গরিব। ঠিক আছে, আমার একটি চোখ নেই, আমি গরিব। আমার ব্রেনের সমস্যা আছে, আমি গরিব। কিন্তু আপনার আমার যারা দেখছেন হয়তো বা ভিডিও, যাদের এই বিষয়টা থেকে আপনি যাদেরকে গরিব বলে আমি সম্বোধন করছি না, তারা যদি মনে করে যে আমি গরিব, তাহলে গরিব। আর যদি মনে না করে, তাহলে কিন্তু সে গরিব না, সে ধনী। এই জন্য আপনারা কখনোই মার্কেট প্লেসগুলোতে এই ধরনের কোনো কথা কোনোভাবেই বাইরের সামনে উপস্থাপন করবেন না, যাতে করে নিজেকে অনেক ছোট মনে হয়। এটা কখনোই করবেন না। এটা করলে বাইরের মেন্টালিটি অনেক সময় অনেক ধরনের অন্য সিচুয়েশনে চলে যায়। তাদেরকে ইমোশনালি হিট করবেন না। তাদেরকে ইমোশনালি হিট করবেন কীভাবে জানেন? আপনার কাজ দিয়ে। আপনি কাজ দিয়ে তাকে ইমোশনালি হিট করবেন। কিভাবে করবেন? আপনি একটা কাজ কমপ্লিট করে দিলেন, বায়ার আপনার কাছে আসছে, আপনি তাকে কাজটা কমপ্লিট করে দিলেন। কমপ্লিট করে দেওয়ার পরে আপনি তাকে বলতে পারেন, তোমার যদি কাজটি পছন্দ হয় তুমি আমাকে পে করিও, আর যদি কাজটি পছন্দ না হয়, থ্যাংক ইউ ভেরি মাচ। এই কথাটা আপনি বলে দিতে পারেন তাকে। আপনার জায়গা থেকে আপনি স্ট্রং থাকলেন। সে বলবে যে আমি তার কাছ থেকে এমনি মানে বিনা পয়সায় এই কাজটি করায় নেব, মাগনায় এই কাজটি করায় নেব। তাকে আপনি ইমোশনে ফেলায় দিবেন কাজ দিয়ে আপনার। কিন্তু আপনার কথা দিয়ে, আপনার অ্যাটিটিউড দিয়ে আপনি যখন তাকে কি বলবো, ইমোশন এমন ক্রিয়েট করে নেবেন, এমন একটা ইমোশন ক্রিয়েট করে নেবেন যাতে করে আপনাকে ছোট মনে করবে, এটা কখনোই করবেন না। আমাকে অনেকেই মেসেজ করে যে ভাই, আমি অনেক গরিব মানুষ, আমাকে একটু কাজ দেন, অমুক দেন, তমুক দেন। আসলে দেখেন, আপনি আপনার জায়গা থেকে আপনি যদি চেষ্টাটা চালিয়ে যান, আপনাকে কাজ, যদি আপনি পারফেক্ট থাকেন, এক্সপার্ট থাকেন, আপনাকে অনেকেই খুঁজে নেবে। আপনাকে এই কথাটা কখনো উপস্থাপন করতে হবে না। একটি কথা মনে রাখবেন, এই যারা চাকরি করে, যারা নাইট গার্ডের চাকরি করে, যারা নাইট গার্ড সারা রাত জেগে থেকে পাহারা দেয়, দোকান পাহারা দেয়, বাড়িঘর পাহারা দেয়, যারা দারোয়ান, তারা, সে কি বলে, আমি একটা চাকরি করি। কি চাকরি করি? কি চাকরি করি পরের হিসাব, চাকরি করি। আর যে একেবারে সচিব লেভেলে আছে, একেবারে বাংলাদেশের টপ লেভেলের যে চাকরিগুলো আছে, সে এক্সাম্পল সচিব লেভেলের চাকরি, সেও কি করে? চাকরি করে। সেও যেটা করছে, সেও কিন্তু সেটাই করছে, চাকরি করে। ঠিক আছে? কিন্তু এই চাকরিটাকে আমরা কি করি, বলি কি, নিজেদের জায়গা থেকে বলি কি ছোট একটা চাকরি করে। না, তার জায়গা থেকে সে যেটা প্রাপ্য সেটা করছে, সেটাই চাকরি তার কাছে। অতএব আপনি ছোট করে দেখতে পারেন। আপনি একটা দারোয়ানের চাকরিকে কখনোই ছোট করে দেখতে পারেন না। আপনি একজন পিয়নের চাকরিকে কখনোই ছোট করে দেখতে পারেন না। কেন দেখতে পারেন না? তার কাছে ওটাই চাকরি, তার কাছে ওটাই সোনার হরিণ। ঠিক আছে? এজন্য ওই চাকরির সুবাদে যেরকম তার একজন সচিব লেভেলের জায়গা থেকেও সে যদি মনে করে তার একটা চাকরি, একজন দারোয়ানের জায়গা থেকেও যদি মনে করে একজন চাকরি, তা আমি আমার জায়গা থেকে, আপনার জায়গা থেকে আমি কেন নিজের জায়গা থেকে আমি গরিব বলবো? পৃথিবীতে সবাই মানুষ, সবাই সবার জায়গা থেকে, নিজের জায়গা থেকে, নিজের সত্তার পরিচয় দিয়ে, নিজের এক্সপার্টনেস ইউজ করে, নিজের এক্সপার্টকে সেল করে প্রতিটা মানুষই ধনী হয়েছে। আপনি কেন পাচ্ছেন না? আপনি অবশ্যই পারবেন। অতএব এই মার্কেট প্লেসগুলোতে, বিশেষ করে মার্কেট প্লেসগুলোতে কিংবা সোশ্যাল মিডিয়াতে আপনি এমনভাবে
নিজেকে উপস্থাপন করবেন না যাতে করে আপনার জাতি ছোট হয়, আপনার দেশ ছোট হয়, যে প্রফেশনে কাজ করছেন সেই প্রফেশনটাকে ছোট করে দেখা হয়। এই ধরনের কাজ কখনো করবেন না। করলে আসলেই নিজেদের জায়গা থেকে অনেক সময় কষ্ট হয় যে আসলে আমরা এমন একটি কাজ করছি যে এই জায়গা থেকে এভাবে করছে। এই বিষয়গুলো থেকে অবশ্যই বিরত থাকবেন। তাহলে দেখবেন নিজেদের কাজগুলোর প্রতি আরও আস্থা বেড়ে যাবে এবং নিজের আপনি এক্সপার্টনেসকে আরও বাড়িয়ে তোলার চেষ্টা করবেন। তাহলে দেখবেন কাজ আপনার পিছনে ছুটতেছে। আপনি যখন টাকার পিছনে ছুটবেন তখন কাজ আপনার পিছন থেকে ছুটে চলে যাবে। আপনি যখন কাজের পিছনে ছুটবেন তখন দেখবেন টাকা আপনার পিছনে চলে আসবে। অতএব কাজের দিকে মনোযোগী হন, কাজে এক্সপার্ট হন, আপনাকে টাকা খুঁজে বেড়াবে, আপনি কখনো কল্পনা করতে পারবেন না। পরবর্তী ভিডিও দেখার অবশ্যই আমন্ত্রণ জানাচ্ছি। এ কারণেই পরবর্তীতে অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।